আসসালামু আলাইকুম সুধী দর্শকবিন্দু। এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সবাইকে আমি আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাই। সুধী দর্শকবিন্দু, আমরা WBD64 এই চ্যানেলে আমরা সাধারণত মাছের আধুনিক মাছ চাষ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি এবং মাছ চাষে উদ্ভূত সমস্যা নিয়ে সমাধানমূলক পরামর্শমূলক আলোচনা করে থাকি। সুধী দর্শকবিন্দু, হাঁটি পা করে আমাদের এই চ্যানেলটির বয়স অনেক দূরে এগিয়ে গেছে। আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি আমরা দেখতে পাচ্ছি যে অনেক চাষি ভাইয়েরা তাদের মানে তাদের এই চ্যানেলের মাধ্যমে তারা অনেক উপকার হচ্ছে, এটা আমাদের কাছে বলে থাকেন, আমাদের কাছে প্রশ্ন করে বা আমাদের কাছে মোবাইলে অনেক সময় বলে থাকেন। আপনাদের এই ভিডিও আপনারা যারা দেখেন, যারা কমেন্টস করেন, তাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও উপস্থাপন করতে আমাদের উৎসাহিত করে থাকে। শুধু দর্শকবিন্দু, যারা আমাদের এই উপস্থাপনাগুলো দেখেন তাদের প্রতি আমরা অনেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমরা সাবস্ক্রাইব করার জন্যই অনুরোধ করব, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো। শুধু দর্শকবিন্দু, আজকে আমি একটি নতুন মাছ চাষ নিয়ে আলোচনা করব এবং আমাদের মিশ্র চাষের ক্ষেত্রে আমরা সাধারণত চাষিরা অনেক সময় রুই জাতীয় মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আগের মতো বাজার দর এবং খাদ্যের দাম এবং পুকুর ভাড়া বৃদ্ধি করার কারণে যে আপনার এর লেবার কস্ট বেড়ে যাওয়ার কারণে আগের মতো কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না। তো সেই লাভটা মানে প্রফিট যাতে আপনি বেশি পান, সেই ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে দুই একটা পরামর্শ দিয়ে থেকে আজকেও সেরকম একটি পরামর্শ যে আপনি যখন মিশ্র চাষ করবেন, আমাদের প্রথম পরামর্শ হলো আপনি রুইয়ের সংখ্যাটা বেশি দিবেন, কারণ বাজারে রুইয়ের দাম তুলনামূলক সব রুই জাতীয় মাছের ভিতরে রুইয়ের দাম সবচেয়ে বেশি। এই জন্য আমরা বলি যে আপনি রুইয়ের পরিমাণটা একটু বেশি দিবেন। তলদেশের মাছ সাধারণত আমরা মৃগেল, বাটা, কার্পিউ এই ধরনের মাছগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু শুধু দর্শকবিন্দু, আমার মনে হয় যে আমরা যদি এভাবে চিন্তা করতে পারি যে আমরা যে মাছটার দাম বেশি, যেমন তলদেশের মাছের ক্ষেত্রে যে কালীবাউস মাছটা আছে, এই কালীবাউস মাছটার কিন্তু বাজারে ব্যাপক চাহিদা আছে এবং কালীবাউসের দামটা কিন্তু রুই মাছের থেকেও বেশি। এবং আমরা সবাই জানি যে কালীবাউস পুকুরের তলদেশে বাস করে। তো আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে আমি মৃগেল এবং বাটা বা কার্পিউ এগুলো আমরা কম দিয়ে আমি বেশিরভাগ অংশটা কালীবাউস দিব, এটা কিন্তু আপনারা দিতে পারেন, এটা রিপ্লেস করা যেতে পারে। তো কালীবাউসের সুবিধাটা কি? কালীবাউসের মাছটা নিয়ে আমাদের বর্তমান সময়ে খুব সমস্যা আছে। আমাদের হ্যাচারি মালিকগণ যারা পোনা উৎপাদন করেন, অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা দুটো প্রজাতির মাছ বাংলাদেশে আমরা হারাতে যাচ্ছি। একটা হচ্ছে আপনার অরিজিনাল দেশি মাগুর এবং এই কালীবাউস। এই কালীবাউস রুইয়ের সাথে হ্যাচারি মালিকগণ বেআইনিভাবে, অবৈধভাবে রুই এবং কালীবাউস ক্রস করে যে মাছটা যে পোনাটা উৎপাদন করছে, এটাকে ওনারা কালীবাউসের পোনা হিসেবে বাজারজাতকরণ করছেন। এবং অনেক চাষি আবার এক্ষেত্রে যে কোনোভাবে হোক মিসগাইড হয়ে তারা এই ক্রস কালীবাউস পুকুরে ছাড়ছেন। কিন্তু আমরা যদি এই ক্রস করতেই থাকি তাহলে কিন্তু আমাদের এই অরিজিনাল কালীবাউসটা আমাদের দেশ থেকে হারিয়ে যাবে। এবং এই কালীবাউসটা কিন্তু আমাদের দেশেরই অরিজিনাল মাছ। এবং বর্তমান সময়ে বাজারে যদি আপনি একটু খেয়াল করেন, বা পোনা বিক্রেতা কালীবাউসের পোনা হিসেবে যে পোনাগুলো বিক্রি করছে, এবং আমি আমার ভিডিওতে আমি কিছু ভিডিও ক্লিপ যুক্ত করে দিয়েছি, যে ভিডিও ক্লিপগুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই কালীবাউসটা অরিজিনালি কালীবাউস না, এটা হলো রুই এবং কালীবাউসের ক্রস। অরিজিনাল কালীবাউস এটা ব্ল্যাকিশ, এটা যথেষ্ট কালো, রুইয়ের থেকে এটা কালার একেবারে ডিফারেন্স। এবং রুইয়ের মতো এটা লম্বাটা হলেও পাশে কিন্তু চওড়া এবং একটু চ্যাপ্টা, এবং এই মাছটার ফিনগুলো বেশ প্রমিনেন্ট, রুই মাছের থেকেও ডরসাল ফিনটা একটু প্রমিনেন্ট হয়ে থাকে, এবং এর দু জোড়া সুর থাকে, চোয়ালের উপরে এক জোড়া সুর থাকে, নিচে এক জোড়া ছোটো সুর থাকে। ফলে এই সুর দেখে কিন্তু অরিজিনাল কালীবাউস চেনা যায়। এবং আমরা ভিডিওতে অরিজিনাল কালীবাউসের ক্লিপ যুক্ত করে দিচ্ছি, আপনারা দেখে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। তো অরিজিনাল কালীবাউস আমি এই ভিডিও করার আগেও খুব চেষ্টা করছিলাম কিছু অরিজিনাল কালীবাউসের ছবি সংগ্রহ করতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। যে বাজারে আমি দেখলাম যে অরিজিনাল কালীবাউস হিসেবে যেটা বিক্রি করা হচ্ছে, এটা অরিজিনাল কালীবাউস না। আমাদের চাষি ভাইয়েরাও আমাদের পোনা ব্যবসায়ীদের কারণে চাষিরাও প্রতারিত হচ্ছে। তো শুধু দর্শকবিন্দু, প্রকৃতপক্ষে অরিজিনাল কালীবাউসের স্বাদ কিন্তু রুই মাছের থেকেও বেশি। এবং এই মাছটা সাধারণ মানুষ অরিজিনাল কালীবাউস অনেক সময় চয়েস করে এবং বেশি দামে কিনতেও
দ্বিধাবোধ করে না। এখন আপনি এই অরিজিনাল কালীবাউস যে যদি কোনো হ্যাচারি মালিক যদি খোঁজেন, তা আমার পরামর্শ হলো যে আমাদের কিশোরগঞ্জ, আমাদের সুনামগঞ্জ, সিলেট ওই অঞ্চলে কিন্তু এই কালীবাউস কিন্তু ন্যাচারালি ডিম দেয় এবং ওখানে কিন্তু অরিজিনাল কালীবাউসের বাচ্চা পাওয়া যায় এবং মা মাছ ইচ্ছা করে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি। এবং আমাদের এই অরিজিনাল কালীবাউস যেসব হ্যাচারিতে নাই, আমি হ্যাচারি মালিকদের অনুরোধ করব যে দয়া করে আপনারা শুদ্ধ জাতটা সংরক্ষণ করুন, শুদ্ধ জাতের পোনা তৈরি করুন। বাংলাদেশের হ্যাচারি রেজিস্ট্রেশন আইনে কিন্তু শঙ্কর জাতের মাছ তৈরি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু চাষি ভাইয়েরা, তো এখন প্রশ্ন হলো যে এই কালীবাউস চাষ যদি আপনি করতে চান, তাহলে আমরা শুরুতেই বলেছি যে এটা হলো মিশ্র চাষের করতে হবে, এটা এককভাবে চাষ করা যাবে না। আপনি কি করবেন যে আপনি হলো এই মৃগেল তলদেশের যে মাছটা, আমাদের উপরের মাছ, মধ্যস্তরের মাছ এবং তলদেশের মাছ মিলিয়ে আমরা মিশ্র চাষ করে থাকি। তো তলদেশের মাছ হিসেবে আমরা মৃগেল, বাটা, কার্পিউ এই জাতীয় মাছগুলো আমরা সাধারণত দিয়ে থাকি। তো আজকে আমার পরামর্শ হলো যে আপনি যদি কালীবাউস দেন, তাহলে আপনার সুবিধা হচ্ছে যে কালীবাউসের গ্রোথ তুলনামূলক একটু কম হলেও এটা আপনার বাজারের দাম অনেক বেশি, এবং এটা যদি আপনি 1 বছর মোটামুটি 1 ইয়ার কালচার করেন, তাহলে এটা 1 কেজির উপরে চলে যায়। কিন্তু 1 কেজির উপরে যে দামটা পাবেন আপনি 1.5 কেজি মৃগেলে সেই দাম পাবেন না। তো সুধী চাষি ভাইরা, এটা চাষ করার ক্ষেত্রে আমরা এর খাবার ব্যবস্থাপনা, নর্মালি এরা তলদেশের খাবার খাই। আমরা যে মিশ্র চাষ করার সময় যে খাবারটা দেই, আমরা যেভাবে খাবারটা দেই, আমরা যদি যে ভিজা খাবার বানিয়ে দেই, তো সেই খাবারটাও ওরা সরাসরি খায়। এবং যেহেতু তলদেশে বাস করে, সেহেতু তলায় জমা সব ধরনের খাবার, কার্নোমিস, লাইরবিক, কেঁচো, অন্যান্য শামুক, ঝিনুক এরা ছোটো অবস্থায় খেয়ে থাকে। তো সবচেয়ে বিষয় যেটা, আপনি যদি ভালো প্রোডাকশন পেতে চান, তাহলে আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে যে আপনি কিছু জৈব পদার্থের সংস্থান করবেন। জৈব পদার্থ মানে যে কচুরিপানা, আপনার হলো যে টোপাপানা, বা হলো আপনার যে কমল ঘাস, অথবা আপনার এই যে আপনার হলো ফুলকপি, পাতাকপির যে পাতা, অর্থাৎ কমল উদ্ভিদ আপনি পুকুরের কিনারে এটা স্তূপ আকারে রেখে দিবেন। এবং এই স্তূপ আকারে রেখে দিলে এটা আস্তে আস্তে পচবে এবং পুকুরে এটা আস্তে আস্তে পুকুরে ভিতরে যাবে। এবং বা মাঝে মধ্যে যদি পুকুরে এই অর্ধপচা উদ্ভিদ জাতীয় জিনিস যদি পুকুরে দেওয়া হয়, তাহলে এই মাছটা কিন্তু আপনার এই খাবারটা খায়, 1 নাম্বার। দ্বিতীয় হলো এই যে অর্ধপচা জৈব পদার্থের ভিতরে অনেক ধরনের আপনার হলো এই পোকামাকড় জন্মে, যেটা হলো এইসব মাছের খুব মানে উপাদেয় খাবার। তো সুধীর দর্শকবৃন্দ, আপনি রুই জাতীয় মিশ্র চাষ করছেন, সেই রুই জাতীয় মিশ্র চাষের মানে যদি বেশি প্রফিট করতে চান, লাভবান হতে চান, তাহলে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি উপরের স্তরে কাতল মাছ, সিলভার কাপ, বিগেট যাই দেন, মাঝের স্তরে রুই দেন, তলদেশে আপনি একটু বেশি পরিমাণে কালীবাউস দেন, তাহলে আপনি আমার ধারণা যে আপনি আগের থেকে বেশি লাভ করতে পারবেন এবং আপনার মাছ চাষে আপনি আরও সফলতা অর্জন করতে পারবেন। শুধু চাষি ভাইরা, এই কালীবাউসের ক্ষেত্রে, পোনা কেনার ক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে আপনাকে পোনা কিনতে হবে। কারণ হচ্ছে যে বাজারে এটা বা যে পোনারা হ্যাচারিতে যে পোনারা উৎপাদিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা ক্রস পোনাটা তৈরি করে। আর ক্রস পোনাটা যদি আপনি পুকুরে ছাড়েন, আপনি প্রোডাকশন বেশি পেতে পারেন, কিন্তু রেট আপনি বেশি পাবেন না। আপনার হলো বাজারে এই ক্রস কালীবাউসের দাম অরিজিনাল কালীবাউসের মতো দাম পাওয়া যায় না। তো যারা আমাদের এই উপস্থাপনা শুনলেন, আমাদের এই ছোট্ট উপস্থাপনার ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন আসে, তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন। আমরা আপনাদের প্রশ্নগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি এবং খুব দ্রুততম সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যারা আমাদের এই উপস্থাপনা ধৈর্য সহকারে শুনলেন, তাদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।